الله الرحمن الرحيم الحمد لله رب العالمين دربان شكر السجود جمع رب العالمين আমাদেরকে পবিত্র জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমার কাছে প্রার্থনা করো, তোমাদের প্রার্থনা আমি কবুল করব। তোমাদের প্রয়োজন আমার নিকটে পেশ করো, আমি তোমাদের প্রয়োজনগুলো পূরণ করে দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, রব্বুল আলামিন বলেন যে আমার বান্দাদের মধ্য থেকে যারা উদ্যত প্রকাশ করে, অহমিকা প্রকাশ করে, দাম্ভিকতা প্রদর্শন করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই তারা অপদস্থ হয়ে, লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের এই দুইটি আয়াতের দুইটি অংশ। প্রথম অংশে রব্বুল আলামিন আশার বাণী শুনিয়েছেন, দ্বিতীয় অংশে রব্বুল আলামিন ওয়াঈদ, হুঁশিয়ার করেছেন, সাবধান করেছেন, সতর্ক করেছেন। একদিক থেকে রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দা প্রাপ্তির বিষয়, যে যা চাও তাই তোমরা পাবে। অপর দিক থেকে রব্বুল আলামিনের পক্ষ থেকে লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, অপদস্থতা, একে সঙ্গ করে জাহান্নামে প্রবেশ করা। দুইটা বিষয় সম্পূর্ণ বিপরীতমুখী। একদিক থেকে আশার বাণী শোনানো হচ্ছে, অপর দিক থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। মুহতারাম হাজিরিন, এই দুইটি অংশের সমন্বয়, এই দুইটি অংশের সামঞ্জস্যতা বলে রব্বুল আলামিন বলেন, যদি আমাকে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আবেদন নিবেদন করো, প্রয়োজন পেশ করো, এক কথায় যদি আমার কাছে আত্মসমর্পণ করো, যদি আমার অধীনস্থতা মেনে নাও, যদি পরিপূর্ণভাবে আমার নিকট তোমাকে সমর্পণ করো, যদি তুমি সমর্পিত হও আমার দরবারে, আমার কুদরতের কাছে, তাহলে আমি তোমাকে তুমি যা চাবে তাই দিব। আর যদি তুমি আমার নিকট পূর্ণ সমর্পিত না হও, নিজেকে সমর্পণ না করো, আমার অধীনস্থতা মেনে না নাও, তোমার নফসকে তুমি তোমার লিডার মেনে নাও, নফসের আনুগত্য করো, প্রবৃত্তির চাহিদাকে তুমি পূরণ করো, আমার নির্দেশনাকে উপেক্ষা করো, তাহলে আমি তোমাকে অপদস্থ করে, লাঞ্ছিত করে জাহান্নামে প্রবেশ করব। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি দাতা, তিনি দিতে ভালোবাসেন। রব্বুল আলামিন বান্দার প্রত্যাশা পূরণ করতে পছন্দ করেন।
বান্দার আবেদন নিবেদন গ্রহণ করে এবং সেটা পূর্ণ করা, এটাই রব্বুল আলামিন ভালোবাসেন। কিন্তু যখন বান্দা রব্বুল আলামিনের নিকট চায় না, প্রার্থনা করে না, আবেদন করে না, প্রয়োজন পেশ করে না, সে মনে করে, ভাবে তার কর্মে, তার চলনে, তার বলনে, তার আচার আচরণে, তার মুআমালাত, তার মুআশারাত, লেনদেনে সকল ক্ষেত্রে দেখা যায় যে আমি এমন কিছু যা চাই তা আমি করতে পারি, আমার প্রয়োজন আমি নিজে পূরণ করতে পারি, আমার ইচ্ছাটাকে আমি বাস্তবায়ন করতে পারি, আমি যেভাবে চাই সেভাবে আমার পরিবেশটাকে গড়তে পারি, আমার সমাজটাকে পরিবর্তন করতে পারি, আমার ইচ্ছাটাকে আমি প্রাধান্য দিয়ে সেটা বাস্তবায়নের ক্ষমতা রাখি, আর এর পিছনেই তার সময় সে ব্যয় করতে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই সে অপদস্থ হয়ে লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের ঈমান হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের খালেক, আমাদের স্রষ্টা, এবং আমরা তার সৃষ্টি হিসেবে রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য জীবন চলার নীতি সুস্পষ্টভাবে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে এসেছে। তো সুতরাং কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যে নীতি আমাকে আপনাকে দেওয়া হয়েছে, ওই নীতির আলোকে আমার নিজেকে পরিচালনা করা, এটাই আল্লাহ রাব্বুল আলামিন চান। বান্দার কাছে এটাই রবের প্রত্যাশা। তো সুতরাং বান্দা যখন রবের প্রত্যাশা পূরণ করে আর বান্দা তার প্রয়োজনগুলো পেশ করে, তখন রব্বুল আলামিন তার নিজের উপর ওয়াজিব করে নেন বান্দার সেই প্রত্যাশাগুলো পূরণ করা। এজন্য আল্লাহ তাআলা খুব সহজ সাবলীল ভাষায় তিনি বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম। এত কিছু বোঝার প্রয়োজন নেই, এতটুকু বুঝো আমি তোমাকে সৃষ্টি করেছি আমার আনুগত্যের জন্য, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার আবদিয়াতের জন্য, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার দাসত্বের জন্য, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার বিধান পালনের জন্য, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার আইন বাস্তবায়নের জন্য। তো সুতরাং তুমি যখন আমার সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়নে সচেষ্ট হবে, তোমাকে যে দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে, যেই দায়িত্ব তোমার নিকট অর্পণ করা হয়েছে, সেই দায়িত্ব পালনে তুমি যখন সচেষ্ট হও, তখন আমার দায়িত্ব আর কর্তব্য হলো যেটা আমি আমার নিজের উপর ওয়াজিব করে নিয়েছি, তোমার চাওয়া পাওয়া পূর্ণ করা, তোমার আবেদন নিবেদনগুলো গ্রহণ করা এবং তোমার প্রয়োজনগুলো পূরণ করে দেওয়া, এটা আমি আমার নিজের উপর ওয়াজিব করে নিয়েছি। রব্বুল আলামিন বলেন আস্তাজিব লাকুম, আমি সাড়া দিব, তোমার প্রয়োজন পূরণ করব, আমি সাড়া দিব, তোমার প্রত্যাশা বাস্তবায়ন করব। মুহতারাম হাজিরিন, যখন নাকি সৃষ্টি তার সৃষ্টির উদ্দেশ্য ভুলে যায় এবং স্রষ্টার বিধানকে উপেক্ষা করে নিজের নফসের আনুগত্য করে নফসের চাহিদাকে সে পূরণ করার চেষ্টা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অপদস্থতা, লাঞ্ছনা, অস্থিরতা, অশান্তি এটাই তার সঙ্গী হবে এবং অচিরেই সে এগুলো নিয়েই জাহান্নামে প্রবেশ করবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন যেন রবের বিধান আমরা পালন করি, রবের বিধান অনুযায়ী আমরা চলি, রাসূলের সিরাত এবং সুন্নাহ অনুযায়ী আমরা জীবন যাপন করি। এজন্যই রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সৃষ্টি করে আমাদের জীবনের নীতি আল্লাহ তাআলা কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে, রাসূলের মাধ্যমে আমাদের নিকট পেশ করেছেন। এখন আমাদের দায়িত্ব হলো, আমাদের কর্তব্য হলো, আমাদের করণীয় হলো কোরআন এবং সুন্নাহর সেই নীতি আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা।
তার আলোকে জীবনকে পরিচালনা করা, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে প্রতিশ্রুতি, যে ওয়াদা, যে অঙ্গীকার আমাদেরকে দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা আমাদের চাহিদাগুলো, আমাদের ইচ্ছাগুলো, আমাদের প্রয়োজনগুলো রব্বুল আলামিন তিনি পূরণ করবেন। মুহতারাম হাজিরিন, কোরআন এবং সুন্নাহর রীতি নীতি বিধি বিধানগুলো মেনে চলা বর্তমান এই সমাজে বা এই সমাজ ব্যবস্থায় অনেক সময় আমরা মনে করি যে এটা কঠিন, কখনো কখনো অনেকে এমন বলি যে এটা দুঃসাধ্য বিষয়, এটা অসম্ভব বিষয়। মুহতারাম হাজিরিন, কোরআন এবং সুন্নাহর রীতিনীতি মেনে চলা, জীবনে বাস্তবায়ন করা, এটা কঠিন কালেও অসম্ভব নয়। যখন অসম্ভব হয়ে যাবে তখন এই আসমান এবং জমিনের অস্তিত্ব থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন ওই সত্তা, কোরআন কারীমের মধ্যে ইরশাদ হয়েছে ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, যে তোমার রব কারোর উপর তিনি জুলুম করেন না, অবিচার করেন না। জুলুম অবিচার বলতে কি বোঝায়? আমার পক্ষে যে বিষয়টা সম্ভব নয় ওই বিষয়টা আমার উপর চাপিয়ে দেওয়া, এটাই জুলুম, এটাই অবিচার। তো সুতরাং আমাকে যে বিধান দেয়া হয়েছে কোরআনের মাধ্যমে, আমার জন্য যে আদর্শ রাখা হয়েছে সিরাতের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে, এটা যদি অসম্ভব হয় আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি এই বিষয়টাই চাপিয়ে দেওয়া হয়, তাহলে আল-ইয়াযু বিল্লাহ, আল্লাহ তাআলা মাফ করেন, এটা আল্লাহ তাআলার উপর গুরুতর জুলুমের অভিযোগ। যে বিষয়টা অসম্ভব সেটা আমাকে করতে বলা হয়েছে। তো অসম্ভব বিষয়টা যদি আমার উপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে এটা কিভাবে ইনসাফ হতে পারে, এটা কিভাবে ন্যায় হতে পারে? একজন মানুষ, একটা বাচ্চা, সে বোঝা বহন করতে পারবে 5 কেজি, এখন তাকে যদি 50 কেজি দেওয়া হয়, তাহলে যে দেখবে সেই বলবে যে এই ব্যক্তি তার উপরে বোঝা চাপিয়ে দিয়েছে সে একজন জালেম, সে অবিচার করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো জালেম নন। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তাআলা কারোর প্রতি জুলুম করেন না, অবিচার করেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, আল্লাহ তাআলা সাধ্যের বাহিরে, সামর্থ্যের বাহিরে কোন বিষয় চাপিয়ে দেন না। এজন্যই তো মুহতারাম হাজিরিন, যে দেখেন মানুষ সকলের উপর যাকাতের বিধান কার্যকর নয়, সকলের উপর হজের বিধান কার্যকর নয়, নামাজের বিধান কার্যকর, তাও নির্ধারিত সময়ে এবং সামর্থ্যের উপর ভিত্তি করে। নামাজের স্বাভাবিক রীতিনীতি হলো যে দাঁড়িয়ে সালাত আদায় করবে, দাঁড়াতে সক্ষম নয়, আল্লাহ তাআলা হুকুম উঠিয়ে দিয়েছেন তুমি বসে আদায় করো। যেহেতু দাঁড়াতে সে সক্ষম নয়, তো সুতরাং সে বসে সালাত আদায় করবে। বসে থাকাও তার পক্ষে সম্ভব নয়, তাহলে ঠিক আছে তুমি শুয়ে যাও, শুয়ে তুমি ইশারায় আদায় করো, রুকু সিজদা করতে পারো না, আল্লাহ তাআলা তার উপর রুকু সিজদার যে বিধান সেটা তার উপর থেকে উঠিয়ে দেন। রব্বুল আলামিন তিনি কারোর প্রতি জুলুম করেন না। রমজানুল মুবারকে সিয়াম ফরজ, কিন্তু অসুস্থ ব্যক্তির জন্য যার সিয়াম পালন করতে সমস্যা হবে, সুস্থতা বিঘ্নিত হবে বা রোগ আরো বেড়ে যাবে, তাদের জন্য তখনই সিয়ামটা পালন করা আবশ্যক নয়, তখনই সিয়ামটা পালন করতে সে বাধ্য নয়, বরং রব্বুল আলামিন তার জন্য সুযোগ করে দিয়েছেন যে না, তুমি এই সময় সিয়াম পালন করতে বাধ্য নও, তুমি সুস্থ হও, সক্ষম হও, সামর্থ্যবান হও। যখন তুমি সিয়াম পালন করতে সক্ষম হবে, সক্ষমতা অর্জন করবে, তখন তুমি রমজানের উপরে সিয়াম তুমি পালন করে নাও। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন হলেন ওই সত্তা, যেই সত্তা কারোর প্রতি কোনো ধরনের জুলুম করেন না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, রব কারোর প্রতি জুলুম করেন না। তো সুতরাং এই সময়ে এসে অনেক সময় আমরা বলি যে কোরআন এবং সুন্নাহর যে রীতিনীতি, কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী চলা, এটা অসম্ভব। মুহতারাম হাজিরিন,
কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী চলা অসম্ভব, এই কথাটা বলা এটা গুনাহে কবিরা। এটা গুনাহে কবিরা, কারণ এই কথার মাধ্যমে আল্লাহ তাআলার উপর গুরুতর এক অভিযোগ চাপিয়ে দেওয়া, যে অসম্ভব বিষয়টা আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন, এই কথা কখনো কোনো অবস্থাতে উচ্চারণ করা যাবে না। এই চিন্তা, এই চেতনা, এই মেজাজ এটা ধারণ করা যাবে না, কারণ এটা সম্পূর্ণ ঈমান পরিপন্থী কথা। এটা কুফরি শব্দ, যে অসম্ভব, শরীয়ত অনুযায়ী চলা অসম্ভব, এই কথাটা এটা সম্পূর্ণ ঈমানের বিপরীত, এটা কুফরের সমর্থক শব্দ। কারণ আমার আপনার ঈমান হলো আল্লাহ তাআলার চেয়ে ইনসাফগার, আল্লাহ তাআলার চেয়ে নীতিমান আর কেউ হতে পারে না। তিনি তো স্রষ্টা, ন্যায় ইনসাফের স্রষ্টা তিনি। তো সুতরাং তার প্রতি যদি এমন কোন অভিযোগ করা হয় যে তিনি যা দিয়েছেন সেটা পালন করা অসম্ভব, তাহলে একটু চিন্তা করি যে বিষয়টা কত ভয়াবহ, কত মারাত্মক অভিযোগ রব্বুল আলামিন। এজন্য মুহতারাম হাজিরিন, হ্যাঁ, এমন হতে পারে যে কোরআন এবং সুন্নাহর বিধানগুলো পালন করা বর্তমান সময়ে আমাদের জন্য পরিবেশ পরিস্থিতি সকল কিছু মিলিয়ে আমাদের জন্য এটা কিছুটা কঠিন, খুব সহজ না এমন বলা যেতে পারে। কিন্তু অবশ্যই এটা সম্ভব, অবশ্যই এটা সম্ভব, এতে কোনো সন্দেহ নেই। এখন যে কাঠিন্যতা তৈরি হয়েছে, যে বিষয়ের কারণে আমাদের কাছে মনে হয় যে কোরআন এবং সুন্নাহর বিধান পালন করা বর্তমান সময়ে সমাজে এটা কঠিন আমাদের জন্য, এই কাঠিন্যতা দূর করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো যখন তুমি চাও তোমার রবের বিধান পালন করতে, যখন তুমি চাও সুন্নাহর উপর চলতে, তখন তো রব ওয়াদা দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, যে আমাকে ডাকো, প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। তোমার সমস্যা কোথায়, সমস্যা পেশ করো, আমি সমাধান করে দেব। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যেন আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর যে রীতি যে বিধান সেগুলো পালনে আমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেন, আমাদের জন্য সহজ করে দেন, সহজেই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে পারি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। তো এই দোয়া গত কয়েক জুমায় আলোচনা হয়েছে। মুহতারাম হাজিরিন, ফজরের সালাত আমরা আদায় করি, সালাত আদায়ের পরে কিছু সময় অপেক্ষা করা, মসজিদের মধ্যে কিছু সময় অপেক্ষা করা সূর্য উদয় পর্যন্ত। সূর্য উদয়ের 10 মিনিট 12 মিনিট পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করতেন, যেটাকে আমরা সালাতুল ইশরাক বলি। তো দেখেন, সালাতুল ইশরাকের ফজিলত এত বেশি যে একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সওয়াব আমলনামায় দেওয়া হয়। সময়টা কিন্তু খুবই অল্প, যে ইশার ফজরের সালাত আদায়ের পরে কিছু সময় আপন জায়গায় বসে থাকলাম, তাসবিহ তাহলিল পাঠ করতে থাকলাম, সূর্য উঠে গেল, এর 8-10 মিনিট পর 12 মিনিট পরে 2 রাকাত সালাত আদায় করলাম, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আমলনামায় একটা হজের সওয়াব যোগ হয়ে গেল, একটি উমরার সওয়াব যোগ হয়ে গেল। তো চাইলেই প্রত্যেকদিন উমরা করা, হজ করা এটা কারো পক্ষে সম্ভব নয়, কিন্তু আল্লাহ তাআলা এই সুযোগ আমার আপনার জন্য রেখে দিয়েছেন
কোন বান্দা যদি চায় হজ এবং উমরার যে প্রতিদান, যে আজর, যে বিনিময়, যে পুণ্য, নেকি, সওয়াব, সেটা আমার আপনার আমলনামায় আমি আপনি সেটা যোগ করতে পারি, সংগ্রহ করতে পারি, সঞ্চয় করতে পারি প্রত্যেক প্রতিদিন। তো দিনের শুরুতে, সূচনায় যখন আমার আপনার আমলনামায় হজ এবং উমরার সওয়াব জমা হয়ে গেল, তো আমার আপনার আমলনামা এটা সমৃদ্ধ দুনিয়ার দিনের সূচনাতে হয়ে গেল এমন ভাবে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ তাআলা তিনি তো আমাকে আপনাকে যে প্রবৃত্তি দিয়েছেন, রূহ দিয়েছেন, এটাকে এমন ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমতা বিধান করেছেন যে ভালো কাজ করার আনুগত্যের শক্তি সামর্থ্য যেমন দিয়েছেন, নাফরমানির সামর্থ্য দিয়েছেন। যখন বান্দা আনুগত্য করে তখন তার রূহ শক্তিশালী হয়, নাফরমানি করে তখন তার নফস শক্তিশালী হয়। আর যখন নাকি মুহতারাম হাজরিন কোন এক পক্ষ শক্তিশালী হয়ে যায় তখন তার নিয়ন্ত্রণটাই প্রতিষ্ঠিত হয়ে যায়। তো দিনের সূচনাতে, শুরুতেই যখন আমার রূহ এক হজ এবং এক উমরার সওয়াব দ্বারা সে শক্তিশালী হয়ে গেল, নফস দুর্বল হয়ে গেল, মুহতারাম হাজরিন তখন এই নফসের উপর রূহের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়ে গেল। তো সুতরাং দিনটা আমার খুব স্বাভাবিকভাবে, খুব সহজভাবে রূহের নিয়ন্ত্রণের মাধ্যমে, রূহের সম্পর্ক যেহেতু ঊর্ধ্ব জগতের সাথে, রব্বুল আলামিনের সাথে, তো সুতরাং গোটা দিনটাই আমার আল্লাহ রব্বুল আলামিনের যে মানসা, যে ইচ্ছা, বিধান, এটা পালন করা আমার জন্য সহজ। মুহতারাম হাজিরিন, সালাতুল ইশা আদায় করা, দিনের সূচনাতে দোয়া করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা হাযা ইয়াওম ওয়া লাম ইউখরিজনা বিদুনুবিনা, যে সকল প্রশংসা ওই সত্তার জন্য, রব্বুল আলামিনের জন্য, আকালানা হাযা ইয়াওম, যিনি এই দিনটাকে আমার জন্য আলোকিত করেছেন, ওয়া লাম ইউখরিজনা বিদুনুবিনা, আমার অন্যায়, আমার অনাচার, আমার পাপাচার, আমার নাফরমানি, আমার হঠকারিতা, আমার ত্রুটি বিচ্যুতির কারণে তিনি আমাকে ধ্বংস করে দেন। কারণ রাতের বেলা আমি ঘুমিয়েছিলাম, ঘুমটা এটা মৃত্যুর কাছাকাছি। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমে ইরশাদ হয়েছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুরসিলুল্লাযী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, যে সাময়িকভাবে ঘুমের মধ্যে যখন মানুষ ঘুমিয়ে যায় তো তার রূহ সেটা সাময়িকভাবে সেটাকে অফ করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে সিদ্ধান্ত নেন, তো ঘুমের মধ্যে তার রূহ আর তাকে ফেরত দেওয়া হয়, ঘুমের মধ্যে মানুষের ইন্তেকাল হয়ে যায়। আর যার ব্যাপারে রব্বুল আলামিনের সিদ্ধান্ত, তার রূহ তাকে আবার ফেরত দেওয়া হয়, তাও নির্ধারিত সময় পর্যন্ত। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এই জন্য যে আল্লাহ তাআলা ঘুমের মধ্যেই আমার রূহকে রেখে দেননি, তিনি আবার ফেরত দিয়েছেন। আমার গুনাহের কারণে আমাকে ধ্বংস করে দেননি, এজন্য রবের প্রশংসা পাঠ করা। কারণ আল্লাহ তাআলা তিনি চাইলে এই ঘুমটাই আমার শেষ ঘুম হবে না, তো তিনি দয়া করে আমাকে আবার দিবসের আলো দেখিয়েছেন, দিনের আলো দেখিয়েছেন। তো সুতরাং এই দিনের সূচনা হোক রবের প্রশংসার সাথে, স্তুতির সাথে। আল্লাহ রাব্বুল আলামিন যে এই দিন আমাকে দান করলেন, এই দিনটা যেন আমার এমন হয় যে এই দিনটা আমি আল্লাহ তাআলার সন্তুষ্ট অনুযায়ী যেন কাটাতে পারি,
এজন্য রব্বুল আলামিনের প্রশংসা করা। দ্বিতীয় দোয়া রব্বুল আলামিন দিবসের সূচনায় শুরুর আগে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযাল ইয়াওম ওয়া মা বা'দা। যাই আল্লাহ, আমি আপনার কাছে চাই, প্রার্থনা করি, খায়রা হাযাল ইয়াওম, আজকের এই দিন যে আপনি আমাকে দান করলেন, সুতরাং এই দিনের কল্যাণ আমি চাই, ওয়া মা বা'দা, এবং এই দিনের পরবর্তী যে দিন আসবে আমার জীবনে, আমার হায়াতে, আপনার অনুগ্রহে ওই দিনের কল্যাণ আমি চাই। যত প্রকারের কল্যাণ আছে সকল প্রকারের কল্যাণ আমি আপনার নিকট প্রার্থনা করি। ওয়া আউযু বিকা মিন শাররি হাযাল ইয়াওম ওয়া মিন শাররি মা বা'দা। আয় আল্লাহ, এই দিনের যত অকল্যাণ আছে সকল অকল্যাণ থেকে আমি আপনার আশ্রয় চাই, এবং এই দিনের পরবর্তীতে যে দিনগুলো আসবে আমার হায়াতে ওই দিনগুলোর অকল্যাণ থেকেও আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবসের আলো দান করেছেন। তো সুতরাং এই আলো অর্জন করে এই একটি দিন আমি যে পেয়ে গেলাম, এই দিন পাওয়াটা তখনই আমার জন্য রহমত হবে, এই দিন পাওয়াটা তখনই আমার জন্য সমৃদ্ধির হবে যখন এই দিনের কল্যাণগুলো আমি অর্জন করতে সক্ষম হব এবং এই দিনের অকল্যাণ থেকে নিজেকে আমি বিরত রাখতে পারবো, হেফাজত করতে পারবো। তো সুতরাং রব্বুল আলামিন শুধু এই দিনটা পাওয়াই আমার জন্য সুখের নয়, সমৃদ্ধির নয়, বরং আমার প্রত্যাশা, আমার চাহিদা, আমার আবদা, আমার আবেদন, আমার দরখাস্ত আপনার নিকট, এই দিনের যত কল্যাণ আছে সার্বিক কল্যাণ আপনি আমাকে দান করেন, এবং এই দিনের যত অনিষ্ট আছে, অকল্যাণ আছে, সকল অনিষ্ট অকল্যাণ থেকে আপনি আমাকে হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, অন্য এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ব্যাখ্যা সহকারে রব্বুল আলামিনের কাছে সুনির্দিষ্টভাবে কিছু চেয়েছেন। এইভাবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযাল ইয়াওম ওয়া খায়রা মা বা'দা ওয়া ফাতহা ওয়া নাসরা ওয়া নূরা ওয়া বারাকা ওয়া হুদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন দিবসের কল্যাণ, চেয়েছেন ফাতহা, 3 নম্বর চেয়েছেন ওয়া নাসরা, 4 নম্বর তিনি চেয়েছেন ওয়া নূরা, 5 নম্বর তিনি চেয়েছেন ওয়া বারাকা, 6 নম্বর তিনি চেয়েছেন ওয়া হুদা। 6টা বিষয় আল্লাহর রাসূল সুনির্দিষ্টভাবে দিনের সূচনাতে রব্বুল আলামিনের নিকট তিনি চেয়েছেন, প্রার্থনা করেছেন। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো পালন করব। আমাদের কাজ হলো আল্লাহ তাআলার মানসা, আল্লাহ তাআলার ইচ্ছাকে বাস্তবায়ন করা। তো সুতরাং আল্লাহ তাআলার মানসা, ইচ্ছাকে বাস্তবায়ন করতে গিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার আমরা হই, বিভিন্ন ধরনের প্রতিকূলতার শিকার আমরা হচ্ছি। তো সুতরাং এই প্রতিবন্ধকতাগুলো, প্রতিকূলতাগুলো যেন দূর হয়ে যায়, অনুকূল পরিবেশ যেন তৈরি হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। তাহলে কোরআন এবং সুন্নাহর বিধানগুলো পালন করা আমাদের জন্য যেন সহজ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন খায়রা হাযাল ইয়াওম, দ্বিতীয় চেয়েছেন ফাতহা। আয় রব্বুল আলামিন, আমি আপনার নিকট ফাতহা চাই। ফাতহা কি? মুহতারাম হাজিরিন, আমাদের বাংলা ভাষায় ফাতহা শব্দের এক শব্দের অনুবাদ করা তর্জমা করা অসম্ভব বিষয়। ফাতহা এটা অনেক ব্যাপক শব্দ।
ব্যাপক অর্থবোধক শব্দ হলো ফাতহা। যেমন বাংলায় আমাদের সমাজে প্রচলন আছে যে কেল্লা ফতে হয়ে গেছে, মানে উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, বিজয় হয়ে গেল। যেমন ফাতহে মক্কা, মক্কা বিজয়, কোন কেল্লা, কোন দুর্গ জয় করা। এর অর্থ হলো যে কেল্লা দুর্গ জয় করা মানে ওই দুর্গটা আমাদের জন্য নিষিদ্ধ ছিল, তো সুতরাং জয়ের মাধ্যমে ওই দুর্গটা আমাদের অধীনস্থ হয়ে গেল, অধীন হয়ে গেল, সেখানে আমাদের যাতায়াত অবাধে আমরা সেখানে যাতায়াত করতে পারি। খুলে যাওয়া জয় কেল্লা, দুর্গ যে গেট দরজা সেটা বন্ধ ছিল, সেটা আমাদের জন্য খুলে গেল। তো সুতরাং মুহতারাম হাজিরিন, এই যে খুলে যাওয়া, এটা আমাদের জীবনের সকল ক্ষেত্রে যত ধরনের বাধা বিপত্তি আছে, যত ধরনের প্রতিকূলতা আছে, প্রতিবন্ধকতা আছে, এই সকল বাধা বিপত্তিগুলো দূরীভূত হওয়া, সকল প্রতিবন্ধকতা দূর হয়ে যাওয়া, সকল প্রতিকূলতা দূর হওয়া, এর নাম হলো ফাতহ। যেমন মুহতারাম হাজিরিন, মানুষের জীবন মানেই তো অবিরাম পরিশ্রম আর সংগ্রাম। আপনি ঘর থেকে বের হলেন, নির্ধারিত গন্তব্যে আপনি পৌঁছবেন, রাস্তায় দাঁড়াইলেন, রিক্সার জন্য রিক্সা পাচ্ছেন না, বাস স্টপেজে উপস্থিত, বাস পাচ্ছেন না, উঠতে পারছেন না, এটা বাধা, এটা প্রতিবন্ধকতা। তো সুতরাং এই প্রতিবন্ধকতা, রিক্সার জন্য দাঁড়িয়ে থাকা, রিক্সা না পাওয়া, এটা একটা বাধা, যে বাধা আপনার জীবনকে এখানে ক্ষণিকের জন্য থামিয়ে দিচ্ছে। তো সুতরাং রব্বুল আলামিনের কাছে আপনি চেয়েছেন ফাতহ। ফাতহ এর অর্থ হলো যে আপনি রাস্তায় দাঁড়িয়েছেন, তো রিক্সা আপনার জন্য এখানে উপস্থিত, আপনি পেয়ে গেলেন, মানে ফাতহ, এই বাধাটা, বিপত্তিটা দূর হয়ে গেল, জীবন তার স্বাচ্ছন্দ্য গতিতে সে চলবে। বাস স্টপেজে উপস্থিত হয়েছেন, নির্ধারিত গন্তব্যের বাস আপনি পেয়ে গেলেন, এটা ফাতহ। ট্যাক্সির প্রয়োজন, নির্ধারিত সময়ে পেয়ে গেলেন, এটা ফাতহ। আপনি ব্যবসা করেন, মুহতারাম হাজিরিন, ব্যবসা প্রতিষ্ঠানে আপনি বসে আছেন, সকল ধরনের প্রস্তুতি আপনার আছে, কিন্তু মুহতারাম হাজিরিন, ব্যবসার যে কার্যক্রম সেটা আপনি শুরু করতে পারছেন না। এটা বিপত্তি, এটা প্রতিবন্ধকতা, এটা প্রতিকূলতা। সুতরাং এগুলো দূর করে এর কার্যক্রমকে শুরু করা, এটা ফাতহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে এই দিনের সার্বিক কল্যাণ এবং এই দিনের ফাতহ, অর্থাৎ আমার জীবনটা কখনো কোথাও যেন কোনো সময়ের জন্য থেমে না যায়, থমকে না যায়, জীবন যেন স্বচ্ছন্দ গতিতে চলতে পারে। দ্বিতীয়ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন ওয়া নাসরা, জয় আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ তাআলার সাহায্য চেয়েছেন, মদদ চেয়েছেন, নুসরত চেয়েছেন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জীবনেও আল্লাহ তাআলার সাহায্যের প্রয়োজন এবং দ্বীনি বিষয়েও আল্লাহ তাআলার সাহায্যের প্রয়োজন। শুধুমাত্র এমন নয় যে আমি আমার পেশা দায়িত্ব পালনের জন্যই আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, সাহায্যের প্রয়োজন, যেহেতু এটা দুনিয়াবী বিষয়, আর দ্বীনি বিষয়ে তো সাহায্যের প্রয়োজন নাই, বিষয়টা আদৌ এবং বরং দুনিয়াবী বিষয়ে অর্জনের জন্য যেমন আল্লাহ তাআলার সাহায্যের প্রয়োজন, দ্বীনি বিষয় ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাহায্য তার চেয়েও আরো বেশি প্রয়োজন। কারণ দুনিয়ার বিষয়গুলো বাহ্যিক অবস্থার সাথে সম্পৃক্ত, দ্বীনি বিষয়গুলো শুধুমাত্র ইবাদতের বিষয়, শুধু বাহ্যিক অবস্থার সাথে সম্পৃক্ত নয়, বরং ইবাদতের বিষয়টা আত্মিক
বাহ্যিক সালাত হলো পবিত্রতা অর্জন করে তাকবীরে তাহরিমার মাধ্যমে সালাত শুরু হয়ে গেল। আপনি নির্ধারিত সূরা, কিরাত, তাসবিহ, আত-তাহিয়াত, রুকু, সিজদা এগুলো করে সালাম ফিরিয়ে সালাত শেষ করলেন, এটা হলো বাহ্যিক সালাত, সালাতের রূপ। কিন্তু সালাতের যে আভ্যন্তরীণ অবস্থা, রূপ, সালাতের খুশু, খুদু, একাগ্রতা, স্থিরতা, মুহতারাম হাজিরিন, এটা আভ্যন্তরীণ বিষয়। তো সুতরাং আমি সালাতে দাঁড়িয়ে যেতে পারবো, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি নুসরত না হয়, যদি রবের পক্ষ থেকে সাহায্য না আসে, তাহলে সালাতের মধ্যে খুশু, খুদু, একাগ্রতার সাথে, তন্ময়তার সাথে সালাত আদায় করা সেটা কঠিন, দুঃসাধ্য। এজন্য আল্লাহ তাআলার কাছে নুসরাত চাওয়া, সাহায্য চাওয়া, যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমার দুনিয়াবি কাজেও করো, আমার দ্বীনি কাজ, ইবাদতের ক্ষেত্রেও করো, তোমার হকের ক্ষেত্রেও আদায় করার ক্ষেত্রে আমি তোমার সাহায্য কামনা করি, এবং দুনিয়াবি যে সকল বিষয় মাখলুকের সাথে আমার যে হকের বিষয়গুলো আছে, ওই সকল বিষয়েও আমি তোমার সাহায্য কামনা করি। রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করা, কারণ রবের পক্ষ থেকে যদি সাহায্য আসে, তাহলেই মুহতারাম হাজিরিন সম্ভব যে কার্যক্রম আমি পরিচালনা করতে চাচ্ছি সেটাকে বাস্তবায়ন করা। 3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসরাত পেয়েছেন। 4 নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নূরা, রব্বুল আলামিন তুমি আমাকে আলো দান করো। তো দিবসের সূচনায় দিবসটা আলোকিত, নূর বলতে আলোকে বোঝায়। সুতরাং সূর্য আলোকিত, পুরো জগৎ আলোকিত হয়ে গেল। এখন এই আলোর অর্থ কি মুহতারাম হাজিরিন? এই আলোর অর্থ হলো, এই নূরের অর্থ হলো কোরআন এবং সুন্নাহ। যেখানে নূর শব্দ এসেছে, এর দ্বারা উদ্দেশ্য হলো হৃদয়ের নূর, আভ্যন্তরীণ যে নূর, সেই নূর। অর্থাৎ যখন হৃদয় আলোকিত হয়, মানুষের কাজগুলো প্রশংসনীয় হয়। হৃদয় যখন আলোকিত হয়, তখন কদর্যতা থেকে মানুষ পরিত্রাণ লাভ করে। হৃদয় যখন আলোকিত হয়, হৃদয় যখন নূরান্বিত হয়, তখন পাপ কাজ থেকে মানুষ বেঁচে থাকে, পাপাচার থেকে মানুষ মুক্তি পায়, এক প্রশান্ত প্রফুল্ল চিত্তের অধিকারী হয়। আরো সহজে যদি আমরা বুঝতে চাই, তাহলে মুহতারাম হাজিরিন, অনেক সময় অনেক কাজ করার পর মানুষ মানসিকভাবে প্রফুল্লতা অর্জন করে, একটা আত্মিক প্রশান্তি সে লাভ করে। আবার কখনো কোনো কাজ করার পর কাজ সম্পাদন হয়ে যায়, সাময়িক প্রফুল্লতা আসে, প্রশান্তি আসে, শান্তি আসে, কিন্তু পরক্ষণে কিছু সময়ের ব্যবধানে অস্থিরতা শুরু হয়। এর জন্য বিভিন্ন ধরনের পেরেশানি তাকে গ্রাস করতে থাকে। তো যখন হৃদয়টা আলোকিত হয়, আলোকিত হৃদয়ের মানুষ যখন হৃদয়ের আলো দ্বারা সে যখন কোনো কাজ করে, তখন তার প্রশান্তি, প্রফুল্লতা লাভ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের নিকট তিনি চেয়েছেন যে, ওয়া নূরা, যে আমার মালিক আপনি আমাকে নূর দান করেন, আমার হৃদয়কে আলোকিত করেন, নূরান্বিত করেন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চান, ও বারাকা, যে আল্লাহ আপনি আমাকে বারাকা দান করুন। রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি বারাকা না আসে, বরকত না আসে, তাহলে মুহতারাম হাজিরিন জীবনটা কঠিন হয়ে যায়। বরকত বলতে এটা কি বোঝায় যে আমাদের সামান্য থেকে অল্পতেই অনেক প্রাপ্তি, অল্পতেই অনেক প্রাপ্তি। মুহতারাম হাজিরিন, বরকতের বিষয়টা হলো এমন যে একজনের কথার কথা
যে সামান্য 8-10 হাজার টাকা তার মাসিক ইনকাম, এই 10,000 টাকায় দিব্যি স্বাচ্ছন্দ্য ভাবে সে তার জীবন যাপন করতে পারছে, সকল প্রয়োজন সে পূরণ করতে পারছে, কোন ধরনের সমস্যা, কোন ধরনের প্রতিবন্ধকতা তার নেই, পেরেশানি নেই, অভাব নেই, হতাশাগ্রস্ত নয় সে, কারো কাছে তার হাত পাততে হয় না বা কারো কাছে চাওয়ার প্রয়োজন সে অনুভব করে না। তার এই সীমিত আয় দিয়ে সে খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে তার পূর্ণ মাস খুব সুন্দর চলে যাচ্ছে। অন্য আরেকজনের 10 লক্ষ টাকা মাসিক ইনকাম, 10 লক্ষ টাকা মাসিক আয় উপার্জনের পরেও এই 10,000 টাকা আয়ের যে ব্যক্তি, তার মতো সে প্রশান্ত চিত্তে প্রফুল্লতার সাথে জীবন যাপন করতে পারছে না। তার উপার্জন যেমন বেশি, তার জীবনের ধরনও তেমন ব্যয়বহুল। উপার্জন প্রচুর হচ্ছে, আয় প্রচুর হচ্ছে, আল্লাহ না করুন কোন ধরনের দুর্ঘটনা একটা ঘটে গেল, তো 10 লক্ষ টাকা তো উপার্জন, এক দুর্ঘটনায় তার 2 লক্ষ চলে গেল। কোন ধরনের ব্যাধিতে কোন রোগে আক্রান্ত হয়ে গেল, সেখানে তার 5 লক্ষ টাকা চলে গেল। এইভাবে মুহতারাম হাজিরিন দেখা যায় আয় তো অনেক, উপার্জন তো অনেক, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আসে, ঘাত প্রতিঘাত আসে, যার কারণে 10 লক্ষ টাকা উপার্জনের পরেও তার পেরেশানি যে উপার্জনের আয়ের যে অঙ্ক সেটাকে আরো বৃদ্ধি করতে হবে, আরো বাড়াতে হবে, এর কোনো বিকল্প নেই। এটাকে বলা হয় বরকত। তো মুহতারাম হাজিরিন, তো রব্বুল আলামিনের কাছে বারাকা চাওয়া, যে আল্লাহ রব্বুল আলামিন যেন ইজ্জতের সাথে, সম্মানের সাথে, আত্মমর্যাদাবোধের সাথে, আত্মসম্মানের সাথে, আত্মসম্মানকে দেখিয়ে সে স্বাভাবিকভাবে, সে সুন্দরভাবে প্রফুল্ল যা আছে তাই নিয়ে সে সন্তুষ্ট, শতভাগ সন্তুষ্ট থেকে সে চলতে পারে। এটা দুনিয়াবী বিষয়, দ্বীনি বিষয়ে বারাকা। মুহতারাম হাজিরিন, দ্বীনি বিষয়ের বারাকা হলো এই যে দেখেন, আমি মসজিদে প্রবেশ করলাম, মসজিদে দোয়া করে সুন্নাত তরিকায় মসজিদে প্রবেশ করলাম, প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত আদায় করলাম, সময় আছে জামাতে, মসজিদে তো আছি, দুনিয়াবি কোনো কাজ করব তো আর করার সুযোগ আমার নেই, তো সুতরাং মসজিদে থেকে আমি কোরআন তেলাওয়াত করছি, মসজিদে থেকে আমি জিকির আজকার করছি, মসজিদে থেকে আমি সালাতের জন্য অপেক্ষা করছি, মসজিদে থেকে আরো 2-4 রাকাত নফল সালাত আমি আদায় করছি। আরেকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, তিনি মসজিদে ঢুকে বাস জামাতের জন্য অপেক্ষা করতেছেন, জামাত এর সময় হলো, জামাত হলো, জামাত আদায় করে তিনি চলে গেলেন, সময় একই রকম গেল, কিন্তু দুইজনের এই সময়ের অর্জনটা অনেক অনেক তফাৎ। একজন এই সময়ের মধ্যে অনেক কিছু সে অর্জন করল, আরেকজন শুধুমাত্র কেমন যেন দায়গ্রস্ত ব্যক্তির মতো, যে বাধ্য আমি, আমাকে আল্লাহ তাআলার হুকুম পালন করতেই হবে, তো সুতরাং এর কোনো বিকল্প নেই, শাস্তির মুখোমুখি হতে হবে, তো সুতরাং দায়গ্রস্ত ব্যক্তির মতো সে দায় মুক্তির জন্য এসে যেন সালাত আদায় করে। আর আরেকজন ব্যক্তি আসলো, এটাকে গনিমতের মনে করলো, এটাকে নিয়ামত মনে করলো, এই সময়টা পরিপূর্ণ ব্যবহার সে করলো। মুহতারাম হাজিরিন, এটা হলো দ্বীনি কাজ, ইবাদতের ক্ষেত্রে, হুকুকুল্লাহর ক্ষেত্রে এটা হলো বারাকা। একজন সালাত আদায় করতে আসে, সালাতের অপেক্ষায় থেকে, আরেকজন সালাত আদায় করতে আসে মসজিদের আযান কানে পৌঁছতে, তার সাথে সাথী সঙ্গী যারা আছে তারা সকলেই সালাত আদায় করবে। এখন যদি সালাতে সে না আসে তাহলে তাদের কাছে তাকে ছোট হতে হবে, তারা খারাপ ধারণা করতে পারে, তো এই জন্য তার সালাত আদায় করতে আসা। মুহতারাম হাজিরিন, এই হলো ইবাদতের ক্ষেত্রে ব্যবহৃতি। এজন্য আল্লাহ তাআলার কাছে বারাকা চাওয়া,
আমার দুনিয়াবি সকল বিষয়ে যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন এবং দ্বীনি বিষয়ে হুকুকুল্লাহ এর ক্ষেত্রেও যেন আল্লাহ তাআলা আমাকে বারাকা দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বারাকা চেয়েছেন। তারপর রাসূল বলেন, ও হুদা, যে আল্লাহ আপনি আমাকে সঠিক পথ, সহজ পথ আমাকে আপনি দান করেন। অর্থাৎ আজকের এই দিনের যে সূচনা হলো, এই দিনে আমাকে যে যে কাজগুলো করতে হবে, এই সকল কাজের সঠিক সিদ্ধান্ত, সঠিক পথ, সঠিক উপায় আমাকে আপনি দান করেন। যে কাজগুলো করবো প্রত্যেকটা কাজ যেন আমার সঠিক, সিদ্ধান্তগুলো যেন আমার সঠিক হয় এবং কাজ অর্জনের, বাস্তবায়নের উপায়টাও যেন সঠিক হয়। তো সুতরাং আল্লাহর রাসূল রব্বুল আলামিনের কাছে চেয়েছেন হিদায়াত, হুদা, অর্থাৎ যত কাজ আমি আজকের দিনে করি প্রত্যেকটা কাজের প্রতিটা সিদ্ধান্ত, কাজগুলো বাস্তবায়নের উপায়, পন্থা, এগুলো যেন প্রত্যেকটাই সঠিক হয়, শতভাগ রব্বুল আলামিনের কাছে চেয়ে নেওয়া। তো এইভাবে যখন নাকি বান্দা দোয়া করে, যে দিনের শুরুতে সে বলল আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা হাযা ওয়া লাম ইহলিকনা বিদুনুবিনা, রবের প্রশংসা সে আদায় করলো যে আল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আজকের এই আলোকময় দিন আমাকে দান করেছেন। আমার অপরাধ, আমার গুনাহ, আমার নাফরমানির কারণে আমাকে ধ্বংস করে দেননি। এই অনুভূতিটা যার মধ্যে থাকে, এই অনুভূতি নিয়ে সে রবের প্রশংসা যখন নাকি সে গায়, তো আল্লাহ তাআলা তার দিনটাকে সহজ করে দেন। তারপর সে আল্লাহর কাছে চায়, আসআলুকা মিন হাযাল ইয়াউম, আয় আল্লাহ আজকের এই দিনের খায়র আর কল্যাণ আমি চাই, ওয়া খায়রা মা বা'দা, পরবর্তী দিনগুলোর কল্যাণ আমি চাই, ওয়া আউযু বিকা মিন শাররি হাযাল ইয়াউম, আয় আল্লাহ এই দিনের যত অকল্যাণ, অনিষ্ট আছে এগুলো থেকে আমি আশ্রয় চাই, ওয়া মিন শাররি মা বা'দা, পরবর্তী দিনের যে সকল অকল্যাণ আছে, অনিষ্ট আছে, অমঙ্গল আছে সেগুলো থেকেও আমি পরিত্রাণ চাই। তারপর রবের কাছে চাই ওয়া ফাতহা ওয়া নাসরা ওয়া নূরা ওয়া বারাকা ওয়া হুদা। তো এইভাবে যখন বান্দা তার দিবস সূচনা করে, তো আল্লাহ তাআলা যে হুকুমগুলো বান্দাকে করেছেন, রাসূলের যে সুন্নাহ আছে, যেটাকে আমরা মনে করি যে এগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী বর্তমান সময়ে চলাটা কঠিন, এই কাঠিন্যতা দূর হয়ে যাবে, আল্লাহ তাআলার সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে তৌফিক আসবে। তো রবের সন্তুষ্টি অর্জন করাও আমাদের জন্য সহজ হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন।